আসসালামু আলাইকুম। ঠাকুমার ঝুলি হতে একটি গল্প, শীত বসন্ত। শীত বসন্ত গল্পের এক রাজার ছিল দুই রানী। সুরানীর ছিল তিন ছেলে, রোগা পাতলা দেখতে, পাটকাঠির মতো কিংবা বাঁশপাতার মতো। দুরানীর ছিল দুই ছেলে, বেশ নাদুস নুদুস, নাম শীত আর বসন্ত। বেমাতা তাদেরকে বড় হিংসা করতেন, তাই প্রথমে তিনি দুরানীকে রাজবাড়ি থেকে দূর করতে চেষ্টা করলেন। একদিন দুই রানী যখন স্নান করছিলেন, তখন সুয়োরানী দুয়োরানীর মাথায় এক ওষুধের বড়ি টিপে দিল। সুয়োরানীর চক্রান্তে দুঃখিনী দুয়োরানী টিয়া হইয়া টি টি করিতে করিতে উড়িয়ে গেল। রাজা দুয়োরানীর জন্য দুঃখিত হওয়া তো দূরের কথা, খোঁজ পর্যন্ত নিলেন না, বরং সেই সুয়োরানীর সতীনপুত্রদের রক্ত দিয়ে স্নান করতে চাইলে অমনি রাজা জল্লাদকে ডেকে আজ্ঞা দিলেন, শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও। কি ভয়ঙ্কর! সতীনপুত্রের রক্তে স্নান করতে চেয়ে সুয়োরানীর যতখানি অপরাধ করেছে, আপন সন্তান শীত বসন্তকে কেটে রানীকে রক্ত এনে দেবার আদেশে কি সে অপরাধের চেয়ে অনেক বেশি বীভৎস নয়? জল্লাদ দুই রাজকুমারকে নিয়ে এক গহীন বনে গেল। সেখানে তাদেরকে হত্যা না করে একটি কুকুর ও একটি শিয়াল মেরে রক্ত এনে রানীকে দেখালো যে এটা শীত বসন্তের রক্ত। জল্লাদের মনে যে মমতা আছে, সে মমতা রাজার মনে নেই আপন সন্তানের জন্য। দুই রাজকুমার জল্লাদের দেওয়া গাছের বাকল পরে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ তারা পেল না। বসন্ত তৃষ্ণায় কাতর হয়ে শীতকে পানি আনতে বলল। শীত বসন্তকে এক গাছের তলায় রেখে পানির সন্ধানে বেরিয়ে পড়ল। চলতে চলতে সে দেখল একটি শ্বেত রাজহাতি তার দিকে দৌড়ে আসছে, কেননা রাজপুত্রের কপালে ছিল রাজটিকা। হাতিটি তার নিকটে এসে সুর দিয়ে তাকে তুলে নিজের পিঠের উপরে বসালো। তারপর তাকে নিয়ে সোজা রাজবাড়িতে উপস্থিত হলো। সেখানে মৃত রাজার পরিষদরা শীতকে রাজপথে অভিষিক্ত করে সিংহাসনে বসালো। এদিকে বসন্ত ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে বড় ভাইয়ের পথের দিকে তাকিয়ে অবশেষে মৃত্যু দশায় উপস্থিত হয়েছে। এমন সময় মণি সেখানে এসে তাকে নিজের আশ্রমে নিয়ে গিয়ে তাকে আশ্রয় দিয়ে তার জীবন রক্ষা করলেন। ওদিকে দুয়োরানী, যাকে সুয়োরানীর টিয়া পাখি বানিয়ে রেখেছিলেন, এক রাজকন্যার হাতে সে ধরা পড়লেন। তার নাম রূপবতী। রূপবতী রাজকন্যা শুধুই সাজগোজ নিয়ে ব্যস্ত থাকেন, সাজগোজ করেন এবং সোনারটিয়াকে জিজ্ঞেস করেন, সোনারটিয়া বলো তো আমার কী চাই? সাজগোজের জন্যই সোনারটিয়ার পরামর্শে স্বয়ম্ভর সভার বায়না ধরেন গজমতি হারের। ওদি কিন্তু আরও বললেন যে রাজপুত্র গজমতি আনিয়া দিতে পারিবেন, রাজকন্যা তাহার হইবেন, না পারিলে রাজকন্যার নফর হইয়া থাকিতে হইবে। রাজপুত্ররা শুনলেন। সমুদ্রের কিনারে হাতি, তাহার মাথায় গজমতি। অনেক রাজপুত্র রূপবতীকে বিবাহের লোভে সমুদ্রের তীরে গেলেন, হাতিকে দেখলেন কিন্তু গজমতি আনতে পারলেন না। ফলে তারা রূপবতীর দাসে পরিণত হলেন। শীত ছিল সেই দেশের রাজা। তিনি রূপবতীর বৃত্তান্ত শুনে ক্রুদ্ধ হলেন, বলিলেন, কি রাজকন্যার এত তেজ! রাজপুরীদিগকে নফর করিয়া রাখে। রাজকন্যার রাজ্য আটক করো। তিনি রূপবতীকে বন্দিনী করে রাখলেন। মুনির আশ্রম থেকে একদিন বসন্ত সুখ ও শাড়ির কথাবার্তায় হাতির মাথায় গজমতি পাবার সন্ধান জানতে পারে। সে মুনির ত্রিশূলের সাহায্যে ক্ষীরসাগরে, যেখানে দুধবরণ হাতি জলক্রিয়া করে, সেখানে উপস্থিত হলো। ত্রিশূলের স্পর্শে সাগর শুকাইয়া গেল আর হাতিটি সোনার পদ্মে পরিণত হলো। সেই পদ্মের মধ্যে ছিল গজমতি। বসন্ত গজমতি নিয়ে সমুদ্রের বালির ওপর দিয়ে চলছে। হঠাৎ সে শুনতে পেল কারা বলছে, ভাই ভাই আমাদেরকে নিয়ে যাও। বসন্ত মাটি খুঁড়ে তিনটি সোনালি রঙের মাছ দেখতে পেল। সে তাদেরকে সঙ্গে নিল। এই তিনটি ছিল শীতের বৈমাত্রেয় ভাই, সুয়োরানীর তিন ছেলে। একদিন শীত রাজা এক গভীর জঙ্গলের মৃগয়ায় বের হলেন। সেই বনে এক বড় গাছ দেখে তার পূর্বের কথা মনে পড়ল। তার নিচে বসন্তকে রেখে তিনি জল আনতে গিয়েছিলেন। ভাইয়ের কথা মনে হওয়ায় তিনি দুঃখে অভিভূত হয়ে পড়লেন। রাজমুকুট ফেলিয়া দিয়া, খাপ তলোয়ার ছুড়িয়া দিয়া শীত, ভাই বসন্ত করিয়া ধুলাই লুটাইয়া কাঁদিতে লাগিলেন। সৈন্য সামন্তরা তাকে রাজ্যে নিয়ে গেলেন। 7 দিন 7 রাত তিনি ভাইয়ের শোকে দুয়ার বন্ধ করে রইলেন। গজমতির আলোতে দেশ উজ্জ্বল করিতে করিতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসলেন।
গজমতি হচ্ছে সম্পদসমূহের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। সেই সম্পদ অর্জনের জন্য অবশ্য প্রয়োজন বীরত্ব। বসন্ত গজমতি নিয়ে সেই রাজকন্যার দেশ গিয়ে জানতে পারে রূপবতী রাজকন্যা শীত রাজার কাছে বন্দী। তখন সে শীত রাজার রাজ্যে গিয়ে 3 সোনার মাছ রাজাকে পাঠিয়ে দিয়ে বললেন, রূপবতী রাজকন্যার রাজ্যের দুয়ার খুলিয়া দিতে আজ্ঞা হউন। 8 দিনের দিন রাজা দুয়ার খুলল। দাসী গিয়ে সোনার মাছ কুটতে বসলো। অমনি মাছেরা বলল, আসি ছাই চোখে ছাই, কেটো না মাসি রাজামতির ভাই। দাসী বড় আশ্চর্য হয়ে রাজাকে এই কথা গিয়ে বললে, সোনার মাছ দেখতে রাজা বেরিয়ে আসেন এবং মাছটি কে এনেছে তাকে দেখেন। দেখিয়া বসন্ত বলিলেন, দাদা। শীত বলিলেন, ভাই। শীত ও বসন্তের দেখা সাক্ষাৎ হলো। 3 সোনার মাছ 3 রাজপুত্রের রূপ নিল। শীত আর বসন্ত তাদের নিকট শুনলেন হিংসুটে সুয়োরানী পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ মরে গেছেন। ইতিমধ্যে তার বাবা বনবাসে। চোখের জলে ভাসতে ভাসতে গলাগলি 5 ভাই রাজপুরীতে গেলেন। সোনাটিয়া মুখে রাজকন্যা জানতে পারে গজমতি এনেছে শীত রাজার ভাই রাজপুত্র বসন্ত। রাজকন্যা খুশি হয়ে টিয়ার প্রতি কৃতজ্ঞতায় তাকে দুধ হলুদ দিয়ে নিজ হাতে স্নান করে দিতে লাগলেন। হঠাৎ রাজকন্যার আঙুলে লেগে গিয়ে মাথার ওষুধ বড়ি খসে পড়ে গেল টিয়া পাখির। সাথে সাথে দুয়োরানী আবার নিজের মনুষ্যের শরীর পেলেন। শীত বসন্তের কৃতিত্বে তাদের মার জীবনের অমানিসা শেষ হয়। রাজা শীত বসন্তকে কেটে সুয়োরানীর জন্য রক্ত নিয়ে আসার আদেশ প্রদানকারী হওয়া সত্ত্বেও যেহেতু কোনো অশুভ শক্তির প্রতিনিধি নন, তাই সকল শুনিয়া বনবাস ছাড়িয়া রাজা আসিয়া শীত বসন্তকে বুকে লইলেন। কি আনন্দ! রাজা দুয়োরানী, শীত বসন্ত, সুয়োরানীর 3 ছেলে, রূপবতী রাজকন্যা অনেক দিন ধরে সুখে দিন কাটালেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।